শিশুদের জন্য প্রযুক্তির ব্যবহার এখন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনেক ক্ষেত্রে এটি ঝুঁকির কারণ হয়ে উঠছে। গবেষকরা বলছেন, মাত্রাতিরিক্ত ডিজিটাল আসক্তি শিশুদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। তাহলে প্রযুক্তির এই দুনিয়ায় কিভাবে শিশুদের নিরাপদ রাখা সম্ভব? শবনাজ স্মৃতির প্রতিবেদন। শৈশব আনন্দঘন স্বপ্নের মতো একটি সময়, কিন্তু আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা কি কেড়ে নিচ্ছে সেই স্বপ্নময় শৈশব? এমন প্রশ্ন উঠছে নানা নেতিবাচক ঘটনায়। সম্প্রতি 11 বছরের শিশু আরাব ইসলাম শুবা নিখোঁজ হওয়ার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টিকটকের মাধ্যমে পরিচিত এক কিশোরের সাথে পালিয়ে গিয়েছিল সে। এখানে কার সাথে কিভাবে আসা হলো? মুমিনের সাথে কেন? এমনি বাসা ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। আমি ইউটিউব ইউজ করি অনেক বেশি, আর টিকটক ইউজ করি। মূল্যবোধের অবক্ষয়টা বেশি হচ্ছে। ইন্টারনেটে তাদেরকে ফেমাস করার জন্য যেসব কিছু করে, যারা অনেক কিছু উল্টাপাল্টা করে। গত কয়েক বছরে বাংলাদেশে টিকটক ও লাইকি ব্যবহার করে গ্যাং কালচারের বিস্তার ঘটেছে। কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়া ভূমিকা রেখেছে বলে দেখা যায়। অনেকের মা দেখা যাচ্ছে মোবাইলের মাধ্যমে তাদের বাচ্চাদের খাওয়া দাওয়া, অন্য কিছু কারিকুলাম করার চেষ্টা করে। লেখাপড়া করতে গিয়ে ওরা ফেসবুকে বেশি অ্যাট্রাক্টিভ হয়েছে, বই পড়তে চায় না, মোবাইলটা দেখে। 2017 সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ব্লু হোয়েল এর মতো গেম বাংলাদেশেও শিশু কিশোরদের মধ্যে মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। এছাড়াও অজস্র উদাহরণ রয়েছে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার শিশুদের বিপদগামী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা অনেক নেতিবাচক ওয়েবসাইটের সঙ্গে জড়িত হয়ে যেতে পারি, সেখান থেকে অ্যাডিকশন হতে পারে। অনেকে পর্নোগ্রাফির সাথে অ্যাডিকশন হয়ে যায়, গেমিং অ্যাডিকশন হয়, এমন মানুষদের সাথে পরিচয় হয় যে মানুষগুলো আসলে আমাদের জন্য ভালো নয়, আমাদের জন্য ক্ষতিকর, এবং সেখান থেকে অনেক রকম অ্যাক্সিডেন্ট হওয়ার ভীষণ সুযোগ আছে। জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সারা দেশে 5 বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে মোট 30.68% জনসংখ্যা ইন্টারনেট ব্যবহার করছে। ইউনিসেফের গণনা বলছে, বাংলাদেশে 10 থেকে 17 বছর বয়সী 32% শিশু অনলাইন সহিংসতার শিকার হচ্ছে। ধর্মীয় উস্কানি, ভয়ভীতি এবং ডিজিটাল উৎপীড়ন তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। বের হওয়ার উপায়টি আসলে একটু গদবাঁধা, তার স্ক্রিন টাইমটা লিমিট করে দেওয়া, তাকে অনেক বেশি খেলাধুলায় উদ্বুদ্ধ করা, তার বন্ধু বান্ধব তৈরি করা, তার সাথে সময় কাটানো, মানে পরিবার হিসেবে তার সাথে সময় কাটানো, এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে বাচ্চারা কার সাথে মিশছে সেই জায়গাটাতে একটা মনিটরিং রাখা। অ্যাট দ্য সেম টাইম বাচ্চারা স্ক্রিনে যতটুকু সময় থাকছে সেখানে সে আসলে কি করছে সেই জায়গাটাতেও একটা মনিটরিং রাখা। বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহারে শিশুর মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। এতে করে বাড়তে পারে হতাশার ঝুঁকি। তাই অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে যেন অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার শিশুর স্বাভাবিক শৈশব কেড়ে না নেয়। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ।